আসসালামু আলাইকুম। এই গ্রীষ্মের কাঠফাটা খুবই রৌদ্র উজ্জ্বল উষ্ণ গরমে সবাইকে গরমের একরাশ শুভেচ্ছা। এত গরম আজকে, এই গরমে যেমন মানুষ অস্থির হয়ে যায় তেমনি পশু পাখিরাও অস্থির হয়ে যায়। আসলে আমি আমার এই খুবই পছন্দের একটি আদরের আমার অনেকগুলোই ছাগল আছে, তার মধ্যে একটি অন্য প্রজাতির ছাগল, এটা অস্ট্রেলিয়ান প্রজাতি। ওর খুবই গরম, সেজন্য ওকে আমি মাঝে মধ্যে গোসল করিয়ে দিই। আর আজকে অনেক বেশি গরম পড়ছে, সেজন্য ওকে গোসল করিয়ে দিচ্ছি। আরও একটু বেশি সাদা, সেজন্য ওকে শ্যাম্পু দিয়ে গোসল করানো লাগে। আর গোসল করালেও খুবই গরমে এত স্বস্তি পায় এবং খুবই খুশি হয়, সেজন্য আমি ওকে গোসল করিয়ে দিই। আর তাছাড়া ও সাদা, সেজন্য ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাতে হয়, না হলে ও অনেক ময়লা মাখিয়ে ফেলে। তাই শ্যাম্পু দিয়ে গোসল করালে অনেক সুন্দর লাগে ওকে দেখতে। আর ও অনেক সুন্দর বলে ওকে আমি মেমরানি বলে ডাকি। তাছাড়া ওর অনেক গরম বেশি, আর ওকে গোসল করালে ও খুবই শান্তি পায়, সেজন্যই আমি ওকে গোসল করে দিই মাঝে মধ্যে। তাছাড়া ও রাত্রেবেলায় গরমের ফ্যানের নিচে শুয়ে থাকে। ও প্রেগনেন্ট, তো সেজন্য গরমটা বেশি। কয়েকদিনের মধ্যে ও বাচ্চা প্রসব করবে। আর আপনারা দোয়া করবেন যেন ও ভালোভাবে বাচ্চা প্রসব করে, আর আমি যেন আপনাদের সামনে ওদের বাচ্চাগুলোকে দেখাইতে পারি। আল্লাহ যেন তো সেই তৌফিক দান করে। আসলে দেখেন, ও গোসল করালে কতটা স্বস্তি পায়, একটুও আমাকে জ্বালাতন করছে না এবং একটুও বিরক্ত বোধ করছে না। সুন্দরভাবে ও আসলে উপভোগ করছে গোসল করানোটা। আমিও ওকে খুবই ভালোভাবে কসলাই গোসল করিয়ে দিচ্ছি, সেজন্য ঘষে মাঝে ভালোভাবে গোসল করাই দিলে ও আসলে অনেক স্বস্তি বোধ করে, সেজন্য খুবই সুন্দর করে ওকে গোসল করে দিলাম। এরপর আমি ওকে ছেড়ে দেব, ছেড়ে দিলে ও বাইরে ঘুরে বেড়াবে আর ওর গাটা শুকায় যাবে, আর ওর বেশি গরম লাগবে না তাহলে। আসলে দেখেন যে ছাগল এভাবে সুন্দর করে দাঁড়িয়ে থাকে, এটা আসলে একটা আশ্চর্যজনক বিষয়, কারণ ছাগল গায়ে পানি দেওয়া বেশি পছন্দ করে না। ওটা আমার খুবই ফেভারিট ছাগল, কারণ এটা আমার হাজব্যান্ড আমাকে 3 বছর আগে ম্যারেজ ডেতে গিফট করেছিল, সেজন্য আমি ওকে সত্যিই অনেক যত্নে রাখি এবং ওকে গোসল করিয়ে দিই গরমে। আসলে ওর গোসল প্রায় শেষের পথে, এখন আমি ওকে ছেড়ে